হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। তোমাদের কাছে আর একটা নতুন মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। এখন বাজে ঘড়িতে 7:30। আমার বরমশাই প্রত্যেক দিন 5:30 নাগাদ উঠে ডিউটি বেরিয়ে যায়। শীত হোক, গ্রীষ্ম হোক, বর্ষা হোক, ডিউটি তো যেতেই হবে। তো সেরকম আজকেও সকাল সকাল উঠে ঘুম থেকে তো কাজে বেরিয়ে গেছে। আর এদিকে আমি অর্ণাকে জড়িয়ে ধরে শুয়ে আছি। কিন্তু তার আগে আমার বাইরের সমস্ত কাজ কমপ্লিট করা হয়ে গেছে। শাশুড়ি মা উঠে গেছে আমার সাথে সাথে, দুজনে মিলে হাতে হাতে বাইরের সমস্ত আশিবাসি কাজ কমপ্লিট করে দিয়ে এসে ভিডিওটা অন করে জাস্ট অর্ণার পাশে শুয়েছি। তো অর্ণা বলল যে আমি কিন্তু আর ঘুমাবো না, আমার ঘুম ভেঙে গেছে, এবার উঠে যাব। আমি বললাম হ্যাঁ উঠে যাও। তো শুয়ে শুয়ে কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করছিলাম। আজকে একটু জিকে পরীক্ষা আছে। তো প্রত্যেক মারই যা কর্তব্য, পরীক্ষা দিতে যাওয়ার আগে বাচ্চাকে একটু ধরা, জিজ্ঞাসা করা, তো সেরকমই করছিলাম। তারপরে ঘুম থেকে উঠে গেছে, ধরাও হয়ে গেছে। আর বলছে আর ভালো লাগছে না। সকালবেলা মুড বুঝতেই পারছো বাচ্চার। তো উঠে বাইরের কি বলবো, ফ্রেশ হতে যাওয়ার আগে বালিশগুলো সমস্ত গুছিয়ে রাখছিল। এটা ওর প্রত্যেক দিনের এখন ডিউটি বলতে পারো। বিছনাটা সুন্দর করে কোনো রকম গুছিয়ে আমাকে বলে মাম্মাম ভালো হয়েছে নাকি দেখো। আমি বলি যে হ্যাঁ ভালো হয়েছে। এইভাবে প্রত্যেক দিন করে, সেরকম আজকেও করছিল। তারপরে দেখো আমি উঠে গেছি। অর্ণাকেও এবার ফ্রেশ করিয়ে নেব। আমিও ফ্রেশ হয়ে রেডি হয়ে নেব। অর্ণাকে ম্যাগি খাইয়ে নেবো। এবার ম্যাগিটা খাইয়ে স্কুলের ড্রেস পরে স্কুলের জন্য নিয়ে চলে যাব। তো স্কুলে চলে এসেছি। এদিকে অর্ণা ক্লাসে চলে গেছে পরীক্ষা দিতে। এদিকে আমরা যেখানে গার্জেনরা সবাই মিলে বসে একটু কথা বলি পরীক্ষার সময়, সেখানেই বসেছিলাম। তো একটা কাকিমা এসছে কসমেটিক্সের জিনিস নিয়ে। তো তিনি এসছে, আসার পরে সবাই তো হামলা করেছে জিনিস দেখার জন্য। আমি কিন্তু যাইনি, কারণ আমার কাছে একটা পয়সাও ছিল না। তো শুধু শুধু দেখবো, দেখলে নিতে ইচ্ছা করবে, আর নিতে তো পারবো না। তো দেখো বাইরের ওয়েদার কিন্তু একদম খারাপ, মানে এক্ষুনি বৃষ্টি নামবে। কিন্তু সেই হিসেবে সবাই বলছিলাম যে এখন বৃষ্টিটা নামিস না, তাহলে কিন্তু ভিজে যাব। মানে রেনকোট ছাতা কোনো কিছুই আনিনি। তো সেই রকম বৃষ্টি ঠাকুরের আশীর্বাদে হয়নি, চলে এসেছি বাড়িতে ভালোই ভালোই। আর এদিকে দেখো এসে ওকে ড্রেসটা ছেড়ে একটু ফ্যানের তলায় দিয়ে দিলাম, কারণ এটা ধোয়াই জাস্ট একটু ঘামের, তো প্রত্যেকদিন মেলে রাখি। তো আসার পরে তো সেরকমই মেলে রাখলাম। তারপরে দেখো বাইরে মা সমস্ত জামাকাপড় ভিজিয়ে রেখেছিলো, সেগুলোকে কাচা ধোয়া করে চলে এসেছি ছাদে। আর ওয়েদার দেখে তোমরা বুঝতেই পারছো একদম ওয়েদারের অবস্থা মানে খারাপ। কি বলবো, যখন তখন বৃষ্টি নেমে যাবে। তাও ভয়ে ভয়ে মেলে দিলাম, যে হাওয়াতে যেটুকুনি শোকাবে। আর সকালবেলা যে সমস্ত জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিয়ে গেছিলাম, তো হাওয়াতেই শুকিয়ে গেছে। তো সেগুলোকে তুলে এখন যেগুলো কেচে নিয়েছি সেগুলোকে ভালো করে মেলে দেবো। মেলে তারপরে যদি শোকাবে, হাওয়াতে যেটুকুনি শোকাবে। না হলে বৃষ্টি নামলে তো ঘরে নিয়ে চলে যাব, মানে বাইরে ঘরে মেলতে হবে। এটা প্রত্যেক দিনের ডিউটি। এই বৃষ্টি নামে এই এই রোদ ওঠে, এরকমই হচ্ছে এখন। তো এরকম কোনো রকম কিছু না ভেবে মেলে দিলাম সমস্ত জামা কাপড়। এদিকে কিন্তু মেঘের অবস্থা, মানে আকাশের অবস্থা খুব খারাপ। তো চলে যাব এবার নিচে চলে যাব। নিচে সমস্ত কাজবাজ বাকি আছে এখনও। আর এদিকে দেখতে পাবে তোমরা যে আমি মেলার পরে বালতিটা হাতে নেব। এদিকে প্লাস যেই সমস্ত জামা কাপড় শুকিয়ে গেছে সেগুলোকে নিয়ে কিভাবে নামবো, আমাদের কাঠের সিঁড়ি। তো দেখো কিভাবে কত রিক্সে নামি। আমরা এরকমভাবেই ওঠানামা করি, এটা আমাদের অভ্যাস হয়ে গেছে বলতে পারো। তারপরে দেখো রান্নাঘরে চলে যাবো। এদিকে দেখো যে সমস্ত জামা কাপড়গুলো শুকিয়ে গেছে সেগুলোকে ভাঁজ করতে হবে, নিয়ে চলে এসেছি। এদিকে দেখো ভাত হচ্ছে, ভাত প্রায় হয়ে গেছে, ডাল সিদ্ধ হচ্ছে। এদিকে মেয়েকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি। মেয়ে এবার বসে বসে একটু টিভি দেখবে, তো টিভি চালিয়ে দেবো। আর এদিকে দেখো লেবুর রস, একটু লেবুটা জলে ভিজিয়ে রেখেছিলাম, মানে ঠান্ডা কাটার জন্য। তারপরে লেবুটা চিপে একটু নুন দিয়ে রস করে দেবো। তো সে লেবু এখনও রস ঠিক মতন খেতে পারে না, হাত দিয়ে ঠিক মতন ওই কী বলে রস করে দিতে হয়, তাহলে ভালোভাবে খেতে পারে। দেখো রস করে দিয়েছি, তারপরে সেকেন্ডের মধ্যেই খেয়ে নেবে। আমি এদিকে ক্যামেরাটা ঘোরাতেই দেখবো খালি হয়ে গেছে। তো এখন ট্রেন্ডিং যে গানটা চলে সেই গানটাই খুব ভালোবাসে, সেই গানটাই চালিয়ে দিয়েছিলাম। তো দেখছিল মন দিয়ে। এইদিকে দেখো গ্লাসে খালি হয়ে গেছে লেবুর রস। তো এবার দেখো ঘরটা মুছে নিয়েছি। ঘরটাও প্রায় আমার মোছা কমপ্লিট হয়ে গেছে। তো ঘরটা মুছে আর বাদবাকি যে সমস্ত কাজগুলো আছে সেগুলো এবার করে নেব। তোমরা আমার ভিডিও দেখতে থাকো স্কিপ না করে। আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে আমার। আর কীরকম লাগছে, ভালো বা খারাপ, সেগুলো প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও, তাহলে আমার তো খুবই ভালো লাগবে। দেখো বলতে বলতে আমার এদিকে ঘর মোছা প্রায় কমপ্লিট। পুরো ঘরটা মোছা তোমাদের সাথে শেয়ার করলাম না, জাস্ট একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে দেখো অনেকগুলো ঠাকুরের জামা কাপড় ছিল, সেগুলোকে কেচে মিলে দিচ্ছি। আর কয়েকটা বাসন ছিল, সেগুলোকেও ধুয়ে রাখলাম। তারপরে এবার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। বেশি কিছু রান্না করিনি, আলুর চোখা, ডিমের অমলেট আর পেঁয়াজের ডাল করেছিলাম। তো সেগুলো কি করে নিয়েছি, দেখো অন্নার থালা বেড়ে রেখেছি, ভাতটা শুধু বাড়বো পরে। আর এদিকে দেখো মামলেট করার জন্য, মানে বরমশাইয়ের মামলেটটা পরে করব।
আর এদিকে দেখো ওদিকে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। বরমশাইয়ের জন্য দেখো মানে খাবার বেড়ে নিয়েছি। বরমশাই এসছে প্রায় 3:45 নাগাদ, তখন এসে স্নান করতে গেছে। এদিকে আমি খাবারটা বেড়ে একটু ভিডিও করলাম, দেখতেই পাচ্ছ। এখন 3:52 বাজে, 4টে বাজতে যায়। এদিকে দেখো অন্না ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ আগে একা একা। এদিকে আমি একটু শুয়ে এডিটিং করব, ফোনের কাজ ভিডিওর কাজ যেগুলো আছে সেগুলো। বন্ধুরা, তো এখন হচ্ছে কটা বাজে বলবো, 8:30 বাজতে যায়। অন্য নাচের ক্লাস থেকে চলে এসেছি, আর উপরে ঠাকুর পুজো দিয়ে আসলাম, ঠাকুরের বাসন মাজলাম। আর রাতে রান্না সেরকম কিছু একটা নেই, ভাত করতে হবে। আর এখন মেয়েকে নিয়ে একটু পড়তে বসবো, কারণ সোমবার দিন অঙ্ক পরীক্ষা আছে। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, তোমাদের জন্য নিয়ে আসবো একটা নতুন ভিডিও। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তো আজকের মতন টাটা।